মিনিমালিজম বা সহজ সরল জীবন এই শব্দটা শুনলেই আমাদের মাথায় ঠিক কী ছবি ভেসে ওঠে? সাদা দেয়াল, খুব কম আসবাবপত্র, তাই তো? কিন্তু কি হবে যদি বলি এই ধারণার জন্ম আসলে হাজার হাজার বছর আগে এই ভারতেই? আর এর মানেটাও কিন্তু আরও অনেক গভীর। চলুন আজ সেই প্রাচীন জ্ঞানের ভাণ্ডার থেকেই খুঁজে বের করার চেষ্টা করি আমাদের আধুনিক জীবনের একটা বড় সমস্যার সমাধান। মহাত্মা গান্ধীর এই কথাটা নিয়ে একটু ভাবা যাক। সহজভাবে বাঁচো, যাতে অন্যরা সহজভাবে বাঁচতে পারে। মানে ব্যাপারটা শুধু নিজের জীবন সুন্দর করে সাজানো নয়, বরং আমাদের প্রত্যেকটা পছন্দ, প্রত্যেকটা সিদ্ধান্ত কিভাবে অন্যদের জীবনে প্রভাব ফেলে সেটাও ভাবা। আর ঠিক এখানেই সরলতা আর শুধু একটা ব্যক্তিগত স্টাইল থাকে না, এটা একটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। প্রশ্নটা আসলেই ভাবার মতো, তাই না? একবার চারদিকে তাকিয়ে দেখুন, আমরা তো সারাক্ষণ বিজ্ঞাপনের দুনিয়ায় বাস করছি, যেখানে আমাদের বলা হচ্ছে এটা কেন, ওটা কেন, আরও চাই, আরও পেতে হবে। এই যে একটা অন্তহীন চাহিদা, এই জটিলতার ভিড়ে আমরা কি নিজেদেরই হারিয়ে ফেলছি সেই সহজ জ্ঞান যা হাজার হাজার বছর ধরে আমাদের সংস্কৃতিরই একটা অংশ ছিল? বেশ, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে কমের প্রতি একটা আকর্ষণ, এটা এলো কোথা থেকে? আসলে আধুনিক মিনিমালিজম আন্দোলনকে অনেকটা ভোগবাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ হিসেবেই দেখা হয়। এটা যেন এক ধরনের মুক্তির খোঁজ। দেখুন, ওয়েস্টার্ন বা পশ্চিমা বিশ্বে মিনিমালিজমের ধারণাটা হলো জীবনের বাড়তি জিনিসপত্র, যত জঞ্জাল আছে সেগুলোকে সরিয়ে ফেলা, যাতে আমরা আসল গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ফোকাস করতে পারি। ভাবুন একবার, শিল্প বিপ্লবের পর থেকে আমাদের কি শেখানো হয়েছে? যত বেশি জিনিস তুমি তত সুখী। মিনিমালিজম ঠিক এই ধারণার বিরুদ্ধেই একটা বড়সড় জবাব ছিল। এর মূল কথাটা খুব সহজ। আসল স্বাধীনতা জিনিসপত্র জমিয়ে রাখাই নেই, আছে অপ্রয়োজনীয় জিনিসের বোঝা থেকে নিজেকে মুক্ত করার মধ্যে। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না, বরং আসল গল্পটা তো এখান থেকেই শুরু। আধুনিক দুনিয়ায় আমরা যাকে মিনিমালিজম বলে এত আলোচনা করছি, সেই ধারণাটা কিন্তু ভারতে একেবারে নতুন কিছু নয়। এর শিকড় আমাদের হাজার হাজার বছরের পুরনো দর্শনের অনেক অনেক গভীরে। চলুন এবার সেই শিকড়ের দিকেই একটু তাকানো যাক। এর প্রথম স্তম্ভটাই হল অপরিগ্রহ। শব্দটা শুনে কঠিন মনে হতে পারে, কিন্তু এর মানেটা খুব সহজ। প্রয়োজনের বেশি কিছু আঁকড়ে না ধরা। আর এটা কিন্তু শুধু জিনিসপত্রের কথা বলছে না, ক্ষমতার লোভ, খ্যাতির মোহ, এই সব কিছু থেকেই মনকে মুক্ত রাখার কথা বলছে। জৈন, হিন্দু আর বৌদ্ধ ধর্ম, এই তিনটেতেই কিন্তু অপরিগ্রহকে আত্মিক উন্নতির একটা ভীষণ জরুরি পথ হিসেবে দেখা হয়। অপরিগ্রহের সাথেই হাত ধরে আসে দ্বিতীয় নীতি, সন্তোষ, মানে সন্তুষ্টি। এই দর্শনটা আমাদের কি বলে? বলে যে আসল আনন্দ বাইরের কোনো কিছুতে নেই, সেটা আসে ভেতর থেকে। আমাদের যা আছে ঠিক ততটুকু নিয়েই সুখী থাকা, তৃপ্ত থাকা। তার মানে কিন্তু এই নয় যে হাত পা গুটিয়ে বসে থাকা, বরং ওই যে আরও চাই এই অন্তহীন দৌড় থেকে নিজেকে একটু সরিয়ে এনে একটা গভীর শান্তি খুঁজে নেওয়া। এবার দেখুন, এই দুটো ধারণা, অপরিগ্রহ আর সন্তোষ, মিলে কি দারুণ একটা সিস্টেম তৈরি করে। এটা কিন্তু শুধু কোনো ব্যক্তিগত সাধনা নয়। যেমন ধরুন অপরিগ্রহের কথা। যখন আমরা কম জিনিস ব্যবহার করি, তার একটা নৈতিক দিক আছে। সম্পদের ঠিকঠাক বন্টন হয়। একটা পরিবেশগত দিকও আছে, প্রকৃতির উপর চাপ কমে। আর একটা আধ্যাত্মিক দিক তো আছেই, কর্মের বন্ধন থেকে মুক্তি। আবার দেখুন, সন্তোষ, এটা আমাদের মনে শান্তি আনে, যা আমাদের প্রকৃতির সাথে, সমাজের বাকিদের সাথে আরও ভালোভাবে মিশতে সাহায্য করে। মানে এটা কি দাঁড়ালো? ব্যক্তিগত শান্তি আর এই পৃথিবীর ভালো, দুটোই এখানে একে অপরের সাথে জড়িয়ে আছে। তো একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই মনে আসে, হাজার হাজার বছরের পুরনো ওই ভারতীয় দর্শন আর আজকের দিনের জনপ্রিয় ওয়েস্টার্ন মিনিমালিজম, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? চলুন দুটো জগৎকে একবার পাশাপাশি রেখে দেখা যাক। পার্থক্যটা কিন্তু বেশ বড়। একদিকে ভারতীয় দর্শনের মূল প্রেরণা আসছে আধ্যাত্মিক শৃঙ্খলা থেকে। এর লক্ষ্য হল ভেতরের শান্তি, মানে সেই সন্তোষ খুঁজে পাওয়া। অন্যদিকে পশ্চিমা মিনিমালিজমের প্রেরণাটা প্রায়ই আসে এফিসিয়েন্সি বা সুন্দর ছিমছাম ডিজাইন থেকে। এর লক্ষ্য হলো বাইরের জগতের জঞ্জাল কমিয়ে জীবনে একটা স্বচ্ছতা আনা। সোজা কথায়, একটার ফোকাস হলো আমাদের মনে, আর একটার ফোকাস আমাদের ঘরে। দুটোই অবশ্যই মূল্যবান, কিন্তু এদের যাত্রাপথ আর গন্তব্য কিন্তু অনেকটাই আলাদা। আচ্ছা, একটা কথা ভাবুন তো, আমাদের দেশ ভারত তো তার উৎসব, রং, জাঁকজমকের জন্য পরিচিত, তাই না? তাহলে এই যে সরলতার এত প্রাচীন একটা দর্শন, সেটা আজকের আধুনিক ভারতে কিভাবে নিজের জায়গাটা তৈরি করে নিচ্ছে? এর একটা দারুণ উদাহরণ কিন্তু আমরা দেখতে পাই ফ্যাশনের দুনিয়ায়। এখনকার এক নতুন প্রজন্মের ডিজাইনাররা, তারা আর শুধু জাঁকজমকের পেছনে ছুটছেন না, বরং জোর দিচ্ছেন সাস্টেইনেবিলিটি আর আমাদের ঐতিহ্যের ওপর। যেমন ধরুন শিফটের মতো ব্র্যান্ডগুলো
খদ্দরের মতো আমাদের নিজেদের কাপড় ব্যবহার করে খুব সাধারণ কিন্তু অসম্ভব সুন্দর পোশাক তৈরি করছে। এখানে মিনিমালিজম মানে কিন্তু সাদামাটা বা বোরিং কিছু নয়, বরং এটা হলো আমাদের শিকড়ের প্রতি শ্রদ্ধাশীল একটা সচেতন সৌন্দর্য। শুধু ফ্যাশন নয়, বাড়ির সাজসজ্জাতেও কিন্তু এই বদলটা বেশ চোখে পড়ার মতো। দেখুন, ভারতীয় বাড়িতে মিনিমালিজমের মানে কিন্তু এই নয় যে সব কিছু ফেলে দিতে হবে। আসল ব্যাপারটা হলো ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করা, যেমনটা এখানে দেখানো হয়েছে। ভারী জমকালো আসবাবের বদলে হালকা ছিমছাম ডিজাইন ব্যবহার করা, দেয়ালের মাটির মতো রং বেছে নেওয়া, আর তার সাথে হয়তো ছোট্ট একটা রঙিন শিল্পকর্ম যা পুরো ঘরে একটা প্রাণের ছোঁয়া এনে দেয়। মূল উদ্দেশ্যটা হলো এমন একটা জায়গা তৈরি করা যার দেখতে শান্ত কিন্তু যার অনুভূতিটা খুব উষ্ণ আর আন্তরিক। কিন্তু ভারতে মিনিমালিজমের এই রাস্তাটা কিন্তু একদম মসৃণ নয়, কারণ এ ঠিক উল্টো দিকেই রয়েছে প্রাচুর্য আর উদযাপনের একটা ভীষণ শক্তিশালী সংস্কৃতি। আর ঠিক এখানেই একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয়। গ্লোবালাইজেশন, ওয়েস্টার্ন মিডিয়া আর কনজিউমারিজম বা ভোগবাদী সংস্কৃতি, এই তিনটে শক্তি মিলে আজ আমাদের জীবনযাত্রাকে একদম নতুন একটা রূপ দিচ্ছে। আমাদের প্রতিনিয়ত বলা হচ্ছে তোমার একটা আরও ভালো ফোন দরকার, একটা বড় গাড়ি দরকার, ব্র্যান্ডেড পোশাক দরকার। এই যে একটা দৌড়, এটা আমাদের সেই প্রাচীন সহজ সরল দর্শন থেকে একটু একটু করে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আর এটা আমাদের চিরাচরিত ধারণার থেকে একদমই আলাদা, তাই না? একটা সাধারণ ভারতীয় বাড়িতে হয়তো জিনিসপত্র একটু বেশি থাকে, কিন্তু সেটাকে জঞ্জাল বা বিশৃঙ্খলা বলা যায় না। সেটা আসলে স্মৃতি, ঐতিহ্য আর আমাদের পরিচয়ের একটা আনন্দময় সংগ্রহ। হয়তো প্রত্যেকটা জিনিসের পেছনে একটা গল্প আছে, কোনো প্রিয়জনের স্মৃতি জড়িয়ে আছে। এটা প্রাচুর্য ঠিকই, কিন্তু এটা অর্থহীন প্রাচুর্য নয়। ফলে একটা খুব ইন্টারেস্টিং টেনশন তৈরি হয়। এই দুটো শক্তিশালী দর্শন, সরলতা আর প্রাচুর্য, এরা কি আধুনিক ভারতে একসাথে থাকতে পারে? এর উত্তরটা হয়তো কোনো একটাকে বেছে নেওয়া নয়। হতে পারে আধুনিক ভারত আসলে ঐতিহ্য আর প্রগতির মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্যই খুঁজছে। এমন একটা পথ যেখানে আমরা আধুনিক জীবনের সব সুবিধা নেব, কিন্তু আমাদের প্রাচীন জ্ঞানের গভীরতাটাও হারিয়ে ফেলব না। হয়তো এটাই আসল মধ্যম পথ। তাহলে শেষ কথা এটাই, ভারতীয় মিনিমালিজম আসলে শুধু একটা লাইফস্টাইল বা জীবনধারা নয়, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা মানসিকতা, একটা গভীর দর্শন যা দাঁড়িয়ে আছে সাস্টেনেবিলিটি, নৈতিকতা আর ভেতরের শান্তির ওপর। এটা আমাদের শেখায় কিভাবে আজকের আধুনিক জীবনের সঙ্গে আমাদের প্রাচীন জ্ঞানের ভারসাম্য রেখে চলা যায়। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়, আসল মিনিমালিজম কি কম জিনিসের মালিক হওয়া, নাকি কম চাইতে শেখা? হতে করে এই দর্শনের সবচেয়ে শক্তিশালী রূপটা আমাদের বাড়িতে নয়, আমাদের নিজেদের মনের মধ্যেই লুকিয়ে আছে। একটু ভাববার মতো বিষয়, তাই না?